তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে থাকেন তো আপনি ওই 2.5 to 3% একটা ইন্টারেস্ট পাবেন। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে একটা উপায় আছে যেখানে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টেও কিন্তু 5.5% অব্দি ইন্টারেস্ট পেতে পারেন। আমি শিওর যে আপনারা ভাবছেন যে হয়তো আমি সুইপ ইন এফডির ব্যাপারে কথা বলছি। সুইপ ইন এফডিতেও কিন্তু অতটাই ইন্টারেস্ট পাওয়া যায়, কিন্তু আমি সেটার কথা বলছি না। সুইপ ইন এফডি তো আপনাকে অত ইন্টারেস্ট দিয়েই দেবে, কিন্তু তার সাথে বেশ কিছু কমপ্লিকেশনসও অ্যাড হয়ে যায়। যেটা আমি বলছি সেটার মধ্যে কোনো সুইপ ইন নেই, কোনো অটো এফডি নেই। একটা এমন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে যে অতটা ইন্টারেস্ট দেয়। ইনফ্যাক্ট এই ভিডিওতে শুধুমাত্র সেটাই নয়, আমরা 6টা আলাদা ক্যাটাগরিতে বেস্ট সেভিংস অ্যাকাউন্ট নিয়েও আলোচনা করব। ভিডিওটা বানানোর জন্য আমরা 30টা ব্যাংকের প্রায় 100টারও বেশি সেভিংস অ্যাকাউন্টের কম্পেয়ার করেছি অন ডিফারেন্ট প্যারামিটার্স, যেমন কি ইন্টারেস্ট রেট, ব্রাঞ্চেস, অ্যাপ এক্সপিরিয়েন্স, কাস্টমার সাপোর্ট, ভ্যারাইটি অফ প্রোডাক্টস ইত্যাদি। এই 6টা ক্যাটাগরি হলো বেস্ট পেমেন্ট ব্যাংক, বেস্ট এভরিডে ইউজ অ্যাকাউন্ট, বেস্ট স্যালারি অ্যাকাউন্ট, বেস্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং বেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট। সব থেকে প্রথমে দেখে নেওয়া যাক বেস্ট পেমেন্ট ব্যাংক। এখানে প্রথমে 3টে অপশনস ছিল, এয়ারটেল, পেটিএম এবং জিও, কিন্তু অ্যাজ পার লেটেস্ট রুলস আরবিআই পেটিএম ব্যাংকের লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। অ্যাজ আ রেজাল্ট পেটিএম কিন্তু আর কোনো ব্যাংকিং অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করতে পারবে না। তো এখন কিন্তু আমাদের কাছে দুটো অপশনসই রয়েছে, এয়ারটেল এবং জিও পেটিএম ব্যাংক। পেমেন্ট ব্যাংক তাদের জন্য খুবই ভালো যারা নতুন করে তাদের ব্যাংকিং জার্নি শুরু করছে। তো মানে স্টুডেন্ট কমিউনিটির জন্য কিন্তু পেমেন্ট ব্যাংক একটা বেস্ট অপশন। তো যেমনটা আমি বলেছি, যেখানে কিন্তু দুটো বড় প্রাইভেট প্লেয়ার্স রয়েছে, এয়ারটেল এবং জিও। দুজনেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কিন্তু অপশন দেয়। যদিও এয়ারটেল পেমেন্টস ব্যাংক একটা বিগেস্ট প্লেয়ার ইন পেমেন্টস ব্যাংকিং স্পেস, আমার চয়েসটা কিন্তু স্টিল জিও পেমেন্টস ব্যাংক। জিও তাদের সেভিংস অ্যাকাউন্টে 2.5%-এর ইন্টারেস্ট দেয়, এয়ারটেল 7% পর্যন্ত দেয়, কিন্তু সেটা শুধুমাত্র 1 লাখ টাকার উপরের ব্যালেন্সের জন্য। সেটা নিচে কিন্তু শুধুমাত্র 2%-এরই ইন্টারেস্ট দেয়। তো সত্যি কথা বলতে কম্প্যারিজনটা কিন্তু 2% আর 2.5%-এর মধ্যে। জিও পেমেন্টস ব্যাংকের চার্জেসের স্ট্রাকচারটা বেশ সিম্পল। এখানে প্রাইম ফেসিও আপনার ট্রানজ্যাকশনকে, ডেবিট কার্ডকে পয়সা লোড করার, পয়সা উইথড্র করার কোনো চার্জ নেয় না। ইনফ্যাক্ট জিও তাদের ওয়েবসাইটে মেনশনও করেছে যে অ্যাকাউন্ট ইউজ করার জন্য কিন্তু কোনো চার্জ লাগবে না। এয়ারটেলে অলমোস্ট আপনার সমস্ত কিছুর জন্য কিন্তু চার্জেস লাগে। আমি একবার আপনাদেরকে এদের চার্জেসের একটা স্ন্যাপশট দেখিয়ে দিচ্ছি। চার্জেস ছাড়াও কিন্তু অনেক রেস্ট্রিকশনস আছে এয়ারটেল ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করার। বেসিক্যালি এয়ারটেল একটা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট ইম্পোজ করেছে ফর ডিফারেন্ট ট্রানজ্যাকশনস লাইক ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, লিমিট অন ডেবিট কার্ড ট্রানজ্যাকশনস ইত্যাদি। ওটার কম্প্যারিজনে কিন্তু জিও পেমেন্টস ব্যাংক মাচ মোর ওপেন ব্যাংক অ্যাকাউন্ট উইথ ভেরি লেস রেস্ট্রিকশন। এদের চার্জেস স্ট্রাকচারটাও বেশ সিম্পল। এয়ারটেল তো এতটাই কমপ্লিকেট করে রেখে দিয়েছে যে কেউ না কেউ তো কোনো না কোনো পয়েন্টে ফেসেই যাবে। এয়ারটেলের ফায়দা এটাই যে সেখানে আপনি বেশ কিছু জিনিস যেমন কি ফাস্ট্যাগ, মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস রিচার্জ ইত্যাদি একটা অ্যাকাউন্টের আন্ডারেই পেয়ে যাবে। আর এই ফ্যাসিলিটিটা অ্যাজ অফ নাও কিন্তু জিওতে নেই, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে জিও কিন্তু মাচ বেটার ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে দেখে নিই বেস্ট এভরিডে ইউজ অ্যাকাউন্ট। এই ক্যাটাগরিতে আমার দুটো রেকমেন্ডেশনস আছে। প্রথমটার কথা বলে নিই, যেটা হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আমি পার্সোনালি ওই অ্যাকাউন্টটা ইউজ করছি, তো আমি আপনাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্সটাও বলবো। তো বন্ধুরা, আইডিএফসির সাথে কিন্তু আপনারা 7.5%-এর ইন্টারেস্ট পাবেন, কিন্তু সেটা শুধুমাত্র 5 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টের জন্য। 5 লক্ষ টাকার কমে কিন্তু 3% ইন্টারেস্ট পাওয়া যায়। এস্টাবলিশড ব্যাংকস যেমন কি এসবিআই, এইচডিএফসি এখনও আপনাকে এর আশেপাশে ইন্টারেস্ট দিচ্ছে। তো বন্ধুরা, আমি গত 2 বছরে এটা নোটিস করেছি যে আইডিএফসি কিন্তু হেভিলি ইনভেস্ট করছে তাদের ডিজিটাল এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করার জন্য। হতে পারে সেটা তাদের অ্যাপ ইন্টারফেস বা ওয়েবসাইট এক্সপিরিয়েন্স। রাইট নাও তাদের অ্যাপটা কিন্তু অ্যাট পার আছে উইথ আইসিআইসিআই অর কোটাক, এবং আমি শিওর যে তারা কিন্তু ইমপ্রুভ করার আরও চেষ্টা করবে। আপনাকে যদি কোনো কারণে ব্রাঞ্চেও যেতে হয় তো তাহলে কিন্তু আপনি একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। যদিও এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে, কিন্তু আমি তো এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর কোনো ব্যাংকে পাইনি। আর যেহেতু এখন এরা নতুন, তাই তাদের প্রিমিয়াম প্রোডাক্ট যেমন কি ব্যাংক লকার, প্রিমিয়াম ক্রেডিট কার্ড আপনাকে কিন্তু ইজিলি দিয়ে দেবে। বড় বড় ব্যাংকসরা তো এত ঝামেলা করে যে তাদের সামনে হাত জোর করে পড়ে থাকতে হয়। আইডিএফসি সেভিংস ব্যাংকের সাথে কিন্তু আপনি ফ্রি ডেবিট কার্ড পাবেন, যেখানে কিন্তু আপনি আনলিমিটেড এটিএম ট্রানজ্যাকশনস করতে পারবেন একদম বিনামূল্যে। এখানে যদি আপনি মিনিমাম 10,000 টাকার একটা ব্যালেন্স মেনটেন করেন তো আপনি কিন্তু ভিসা ক্লাসিক কার্ড পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি 25,000 টাকার থেকে বেশি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি প্ল্যাটিনাম ডেবিট কার্ড পেয়ে যাবেন। ব্রডলি এটাই ফারাক এই দুটো কার্ডের মধ্যে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যাটিনাম কার্ডে আপনি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, বাকি কিছু ব্র্যান্ডস যেমন কি টাটা ক্লিক, ইয়াত্রা, লাইফস্টাইলের ওপর এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদিও এটা একটা ওভারঅল ভালো প্যাকেজ,
প্যাকেজ, কিন্তু যেমনটা আপনারা দেখছেন এখানে ইন্টারেস্ট রেট কিন্তু এখনো বেশ কিছুটা কমই পাওয়া যাচ্ছে। 3% আপনি ইনফ্লেশনও বিট করতে পারবেন। আর বন্ধুরা, এখন কিন্তু আমাদের মধ্যে মেজরিটি মানুষই অতটা বেশি অ্যাক্টিভ নয় যে ইমিডিয়েটলি নিজের সেভিংসটাকে এফডিতে শিফট করে দেবে। এই জন্য সাথে এমন একটা অ্যাকাউন্ট চাই যেটা নিজে থেকেই এফডির মতো ইন্টারেস্ট দেবে আর ডিজিটালিও একদম ভালো হবে। এই জন্য আমার দ্বিতীয় চয়েসটা হলো স্লাইস ব্যাংক। যদিও স্লাইস 2023-এ নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ অ্যানাউন্স করেছে, কিন্তু একভাবে 2025-এ স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকে শুরু হয়েছিল। তো বন্ধুরা, এখন যেটা হয় যে ইন্ডিয়াতে যত ব্যাংক রয়েছে সে সমস্ত কিছু কিন্তু আরবিআই যতটা রেপো রেট রয়েছে তার থেকে 2 to 3% কম ইন্টারেস্ট দেয় আপনার সেভিংস অ্যাকাউন্টে, আর রেপো রেটের থেকে 3 to 4%-এর বেশি দেয় লোনে। এই যে 5 to 6% একটা স্প্রেড হয়, মেজরিটি ব্যাংক কিন্তু সেখানেই নিজেদের মার্জিনটা কামিয়ে। কিন্তু স্লাইস হচ্ছে amongst the few banks in India যে আরবিআই রেপো রেটের বরাবর কিন্তু ইন্টারেস্ট রেটটা দেয়, কোনো রিডাকশন নেই তাতে। তো অ্যাজ অফ নাও স্লাইস কিন্তু অফার করছে 5.25% ইন্টারেস্ট আপনার সেভিংস অ্যাকাউন্ট। এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোনো মিনিমাম ব্যালেন্স, কোনো এদিক ওদিকের দেখানো কন্ডিশনস কিচ্ছু নেই, যেটা আমি তাদের ব্যাপারে সব থেকে বেশি পছন্দ করি। আমি সেই সমস্ত ব্র্যান্ডসদের পছন্দ করি যারা অনেস্ট এবং যারা কোনো হিডেন কিছু রাখেন। যদি স্লাইসের সাথে আপনি এফডিও বানান তো তাতেও আপনি 7.75%-এর একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু আবারও এই ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট। স্লাইসে আপনি ইন্টারেস্টটাও প্রতিদিন পাবেন ইনস্টেড অফ আদার ব্যাংকস যারা প্রতি কোয়ার্টার বা প্রতি মাসে পাঠায়। মানে এটা একটা ছোট নিউয়েন্স, কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে যে আপনার টাকাটা প্রতিদিন কম্পাউন্ড হচ্ছে। এটা ছাড়া স্লাইস ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা পছন্দ করি সেটা হলো তাদের অ্যাপ ইন্টারফেস। মানে আমি যদি তাদের অন্যান্য কম্পিটিটরের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। মানে এমন একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকেই ইউজ টু কিছু অ্যাপস ইউজ করতে, যেমন কি জোম্যাটো, নেটফ্লিক্স, অ্যামাজন। স্লাইস কিন্তু অনেকটা ডিজিটালি ইনটিউটিভ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। নর্মালি ব্যাংকিং অ্যাপের এক্সপিরিয়েন্স তো আপনারা দেখেইছেন, বেশ অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখনও কিন্তু অনেক দূর যাওয়া বাকি আছে। সত্যি কথা বলতে স্লাইসকে আপনারা একটা অল্টারনেটিভ ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, যেখানে আপনারা আপনাদের এক্সট্রা ব্যালেন্সটা পার্ক করতে পারেন ইন্টারেস্ট রেটের জন্য। স্লাইসের একটা ডাউনসাইড হলো যে আপনারা কিন্তু এর ফিজিক্যাল ব্রাঞ্চেস পাবেন, কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু আমার জন্য একেবারেই ডাউনসাইড না, কারণ আমি কিন্তু 3 বছর হয়ে গেছে আমার কোনো ব্যাংকের ব্রাঞ্চেই ভিজিট করিনি। আর এই অ্যাকাউন্টের জন্য যদি অ্যাপ্লাই করার থাকে তাহলে কিন্তু লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যেহেতু এটা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যারা কিনা হাইয়েস্ট ইন্টারেস্ট রেট অফার করছে অ্যাক্রস সেভিংস অ্যান্ড এফডি, এখানে তো একটা অ্যাকাউন্ট খোলাটা দরকারের মধ্যেই পড়ে। আর হ্যাঁ, অ্যাপ্লাই করার লিঙ্কটা কিন্তু নিচের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের পরবর্তী ক্যাটেগরি হলো বেস্ট প্রিমিয়াম অ্যাকাউন্টস। এইটা তাদের জন্য যারা স্লাইটলি হায়ার অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করে তাদের সেভিংস অ্যাকাউন্টে। এখানে আমার দুটো রেকমেন্ডেশন। প্রথমে হলো ইন্ডাসইন্ডের এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট। বেশ কিছু বছর আগে এই ক্যাটেগরিতে অ্যাক্সিস বার্গেন্ড্রি ছিল, কিন্তু যেমনটা আমরা সবাই জানি অ্যাক্সিস বার্গেন্ড্রি কিন্তু ম্যাসিভ ডিভ্যালুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এই অ্যাকাউন্টের এলিজিবিলিটি কিন্তু 2 লাখ, যেটা কিনা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দিস ক্যাটেগরি। আপনি যখন এই অ্যাকাউন্টটা খুলতে যাবেন তখন কিন্তু ইনিশিয়ালি 5 থেকে 10 লক্ষ টাকা আপনাকে রাখার কথা বলা হবে, কিন্তু 2 লাখে তারা মেনে যাবে। আর যদি আপনার মাসিক বেতন 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা হয় তাহলে তো 100%ই তারা মেনে যাবে। আর সেরকমভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু 2 লক্ষ টাকায় একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়াটা বেশ মুশকিল হয়ে যায়। পুরোনো ব্যাংকে তো এটার এলিজিবিলিটি 25 থেকে 30 লক্ষ টাকার হয়। ইন্ডাসইন্ড এক্সক্লুসিভ হলো ওয়ান অফ দ্য ফিউ ব্যাংক অ্যাকাউন্টস যাদের লকার ফ্যাসিলিটিতে আপনি 5,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে দ্বিতীয় লকারেও কিন্তু আপনি বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের সাথে আপনি বুক মাই শোতে 500 টাকার ফ্রি মুভি টিকিটস পেয়ে যাবেন প্রতি মাসে। প্লাস আপনি সুইগি আর বিগ বাস্কেটে কিন্তু এক্সক্লুসিভ অফার্সও পাবেন। এছাড়া আপনি ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস আর কোনো ফরেন কারেন্সি কেনার উপরে আপনার কিন্তু 0% ফিজ লাগবে। তো যারা ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই দুটো ফিচার বেশ ইউজফুল। আমার সেকেন্ড রেকমেন্ডেশন এই ক্যাটেগরিতে হলো আইডিএফসি ফার্স্ট ওয়েলথ। আইডিএফসি ফার্স্ট ওয়েলথ আমাদের লিস্টে গত 3 বছর ধরে রয়েছে। এই অ্যাকাউন্টের সব থেকে ভালো বিষয় হলো যে ওয়েলথ ক্যাটেগরির জন্য এর এলিজিবিলিটিটাও কিন্তু শুধুমাত্র 4 থেকে 5 লক্ষ টাকা। এখানে অনলাইনে তাদের ওয়েবসাইটে কিন্তু 10 লক্ষ টাকার এলিজিবিলিটি মেনশন করা আছে, কিন্তু আমি জানি যে এরা কিন্তু 5 লক্ষ টাকাটাও মেনে যাবে। আমারই চেনা জানা সার্কেলে একজন কিন্তু 5 লাখ টাকায় ওয়েলথে আপগ্রেড করিয়েছে। আইডিএফসি ফার্স্ট ওয়েলথেও কিন্তু লকারে আপনি 50%-এর ডিসকাউন্ট পাবেন। 1 বছর আগে কিন্তু ফার্স্ট লকারটা 100% ফ্রিতে পাওয়া যেত, কিন্তু গত 3-4 মাস ধরে কিন্তু তারা এই ফ্যাসিলিটিটা নিজেদের ফার্স্ট প্রাইভেট অ্যাকাউন্টে
রিজার্ভ করে দিয়েছে, যার ক্রাইটেরিয়াটা হলো মিনিমাম 25 লক্ষ টাকা। আমি সাধারণত এটা নোটিস করেছি যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু একটা সিটিতে বেশ কিছুটা কমই থাকে, আর লকার ফ্যাসিলিটিটা সব ব্রাঞ্চেসে তো থাকেও না। তো যদিও বা লকারের ডিসকাউন্ট আছে, কিন্তু চান্সেস আছে যে আপনি ওই লকারের অ্যাভেলেবিলিটিটাই পেলেন না, কারণ কি তাদের কাছে এতটাই লিমিটেড লকার্স থাকে। তাই এই ব্যাপারটা একটু নেগেটিভ। আইডিএফসি ওয়েলথে কিন্তু আপনাকে বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেসের একটা ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়, প্লাস এটার ক্যাশ উইথড্রলের লিমিটও কিন্তু 7 লক্ষ টাকা প্রতিদিন। এতে আপনি ফ্রি গলফ লেসন, নানান রকমের ইন্স্যুরেন্স যেমন অ্যাক্সিডেন্ট, এয়ার ট্রাভেল ইত্যাদি একদম বিনামূল্যে পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু আপনি ফ্রি গলফ লেসনও পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে সত্যিকারের একটা ট্রুলি লাক্সারিয়াস অ্যাকাউন্টের ফিল দেয়, একটা খুবই লো এলিজিবিলিটির সাথে। আমাদের লাস্ট ক্যাটেগরি হলো বেস্ট স্যালারি অ্যাকাউন্ট। এখানে আমাদের একটা টাই আছে বিটুইন আইসিআইসিআই অ্যান্ড এইচডিএফসি। বেসিক্যালি আইসিআইসিআই টাইটানিয়াম অ্যাকাউন্ট এবং এইচডিএফসি প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা ভাবছেন যে আরে আমরা তো বড় বড় ব্যাংকস যেমন কি আইসিআইসিআই আর এইচডিএফসির মধ্যে ডিফারেন্স খুঁজছিলাম, তাহলে এই ক্যাটেগরিতে দুজনে একসাথে কি করে? এটা এ কারণে, কারণ আইসিআইসি এবং এইচডিএফসির কিন্তু মেজরিটি কর্পোরেটসের সাথে একটা টাই আপ থাকে। প্লাস আমরা দেখেছি যে স্যালারি অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনি ব্যাংক থেকে কিন্তু একটা ভালো রকমের সাপোর্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু সবচেয়ে বড় একটা কনস এই সমস্ত বিগার ব্যাংকসের জন্য। আইসিআইসিআই টাইটানিয়ামে আপনি অটো সুইপ ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে একটা লিমিট সেট করতে পারবেন। ওই লিমিটের সাথে আপনার ব্যালেন্সটা যত বেশি হবে সেটা অটোমেটিক্যালি এফডি হয়ে যাবে, আর 2 থেকে 3% এক্সট্রা ইন্টারেস্টও আপনি পেয়ে যাবেন। প্লাস আইসিআইসিআই টাইটানিয়াম অ্যাকাউন্টে আপনি সমস্ত রকমের সার্ভিসেস যেমন কি ডেবিট কার্ড, চেকবুক, ক্যাশ উইথড্রল, এসএমএস অ্যালার্ট, এই সমস্ত ফ্যাসিলিটি আপনি একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। এইচডিএফসি প্রিমিয়াম অ্যাকাউন্টের ফায়দাটা এটাই যে এটা একটা ভালো প্রিমিয়াম অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও অফার করে ফর বোথ অ্যাকাউন্ট হোল্ডার অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। এই অ্যাকাউন্টের সাথে আপনি প্ল্যাটিনাম ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেখানে বেশ ভালো অ্যাক্সিডেন্ট কভার, জিরো লায়াবিলিটি কভারেজ, ফায়ার এবং বার্গলারি প্রোটেকশন ইত্যাদি আপনি পেয়ে যাবেন। আইসিআইসিআই এবং এইচডিএফসির ফায়দাটা এটাই যে আপনি পিপিএফ এবং এনপিএস এর মতো ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট আপনি ঘরে বসে অপারেট করতে পারবেন। প্লাস স্যালারি অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনি কিন্তু এই দুটো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পেয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বেশ বেড়ে যাবে, ইভেন ইফ আপনার একটা ক্রেডিট স্কোর না থাকে। আর আমরা খুব ভালো করে জানি যে এই দুটো ব্যাংকেরই কিন্তু বেশ ভালো একটা ক্রেডিট কার্ড রয়েছে এই মার্কেটে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে 6-7টা ব্যাংক অ্যাকাউন্টসের ব্যাপারে কথা বলেছি। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটাই পিক করবেন সেটার সাথে সাথে কিন্তু আপনি স্লাইস ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা কনসিডার করতে পারেন। এটা এই কারণেই, কারণ স্লাইস হলো একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেটা কিনা একটা হাইয়েস্ট ইন্টারেস্ট রেট অফার করে অ্যাক্রস সেভিংস অ্যাট 5.25% এবং এফডি অ্যাট 7.75%। এই ইন্টারেস্ট রেটে কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোনো হিডেন কিছু একদমই নেই। স্লাইস সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি তাদের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন, যেখানে আপনি কিন্তু 3% ক্যাশব্যাক অবধি পেয়ে যেতে পারেন অন প্ল্যাটফর্মস লাইক ব্লিঙ্কিট, মেক মাই ট্রিপ, মিন্ত্রা ইত্যাদি। আর স্লাইস সেভিংস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।